নমস্কার বন্ধুরা, তো মাইক্রোম্যাক্স ইন নোট 2 এর পর এবার আসতে চলেছে মাইক্রোম্যাক্স ইন 2 নামের একটা দারুণ স্মার্টফোন। আগের বারে যে লঞ্চ হয়েছিল মাইক্রোম্যাক্স ইন 1, ওটা 10,000 টাকার মধ্যে একদম পারফেক্ট স্মার্টফোন ছিল। তো এবার বলা হচ্ছে যে এক্স্যাক্টলি সেম প্রাইস পয়েন্টে মাইক্রোম্যাক্স ইন 1 কে একটু আপগ্রেড করতে চলেছে, আর সেটার নাম হবে মাইক্রোম্যাক্স ইন 2। তো এই ভিডিওতে আমরা দেখবো এই যে মাইক্রোম্যাক্স ইন 2 বলে যে স্মার্টফোনটা আসছে, এটা ডিজাইন, স্পেসিফিকেশন, কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে, আর যে দামে লঞ্চ হবে সেই দামে আপনারা কি এটা নেওয়া উচিত নাকি নেওয়া উচিত নয়, এই সব কিছু সম্বন্ধে এই ভিডিওতে আপনাকে বলবো। তো চলুন শুরু করা যাক ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এখন বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথম আমরা আলোচনা করবো এটা ডিজাইন সম্বন্ধে। এবার দেখুন, এই যে মাইক্রোম্যাক্স ইন নোট 2 বলে যে স্মার্টফোনটা লঞ্চ হয়েছিল, তাতে আপনি পেছন দিকে যেমন ধরনের ডিজাইন দেখেছিলেন, কিন্তু বলা হচ্ছে যে এবারে আপনি কোনো গ্লাস বডি পাবেন না, তার বদলে নর্মাল প্লাস্টিক বডি দেখতে পাবেন। তো এই স্মার্টফোনটার থিকনেস হবে 8.7 মিলিমিটার আর এর ওয়েট হবে 196 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি নিতে পাবেন 6.5 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ IPS LCD ডিসপ্লে। এর স্ক্রিন টু বডি রেশিও হবে 91%-এর আশেপাশে। এতে আপনি পাবেন 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট। এতে আপনি পাবেন ম্যাক্সিমাম 480 নিটসের ডিসপ্লে ব্রাইটনেস। কেননা এই স্মার্টফোনটা মাইক্রোম্যাক্সের তরফ থেকে স্মার্টফোন, আর আমরা দেখেছি যে মাইক্রোম্যাক্সের বাকি ফোনগুলোতে আপনি গোরিলা গ্লাসের প্রোটেকশন পাচ্ছেন। তো এই জন্য আমরা এক্সপেক্ট করবো যে এই স্মার্টফোনের ডিসপ্লেতে আপনি গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশন দেখতে পাবেন। প্রসেসরের দিক থেকে আপনাদের থাকবে হিলিও G88 প্রসেসর, যেটা এই মুহূর্তে এই প্রাইস পয়েন্টের সবচেয়ে বেশি পপুলার প্রসেসর। ক্যামেরার দিক থেকে আপনাদের থাকবে 48, 2 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই যে স্মার্টফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, 4 64GB আর 6 128GB। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X আর এর মেমোরি কোয়ালিটিটা হবে eMMC 5.1, আর তার সঙ্গে আপনি অবশ্যই ভাবে 2+1 কার্সর দেখতে পাবেন। কিন্তু মাইক্রোম্যাক্সের এই স্মার্টফোনটায় আপনি কোনো ভার্চুয়াল র্যামের অপশন পাবেন কি পাবেন না, এটা সম্বন্ধে এখনো পর্যন্ত কোনো প্রপার ইনফরমেশন নেই। ব্যাটারির দিক থেকে আপনার এতে থাকবে 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 18 ওয়াটের চার্জার, আর যে কানেক্টিভিটি সেটা আপনি পাবেন USB Type-C। অডিওর দিক থেকে স্যাডলি এবারেও আপনি সিঙ্গেল স্পিকারই দেখতে পাবেন, কোনো ধরনের ডুয়াল স্টেরিও স্পিকারের অপশন থাকবে না। তো এবার এই স্মার্টফোনের কিছু বাকি ফিচার হলো যে এতে আপনি Android 11 পাবেন আউট অফ দ্য বক্স, কিন্তু এর যে ইউজার ইন্টারফেস সেটা থাকবে স্টক অ্যান্ড্রয়েড। 3.5mm জ্যাক থাকবে আর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার অবশ্যই দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে মাইক্রোম্যাক্স ইন 2 কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো আমার সোর্সের তরফ থেকে এরকম ইনফরমেশন পেয়েছি যে এই স্মার্টফোনটা এই ফেব্রুয়ারি মাসেই ডেফিনেটলি ইন্ডিয়াতে লঞ্চ হয়ে যাবে। আর এটা তো জানেন মাইক্রোম্যাক্স মানে এই স্মার্টফোনটা ফ্লিপকার্টে বিক্রি হয়। তো এবার প্রাইস, তো আমার সোর্সের তরফ থেকে আমি এরকম ইনফরমেশন পেয়েছি, এর যে 4 64GB ভেরিয়েন্টটা ওটা ইন্ডিয়াতে লঞ্চ হবে এক্স্যাক্টলি 9500 টাকায়, আর এর যে 6 128GB ভেরিয়েন্ট ওটা ইন্ডিয়াতে লঞ্চ হবে এক্স্যাক্টলি 10,500 টাকায়। তো এবার সব ভিডিওর মধ্যে এই ভিডিও লাস্টে আমি আপনাকে জানাবো এই যে মাইক্রোম্যাক্সের ফোনটা যে আসতে চলেছে, এই প্রাইস পয়েন্টের সবচেয়ে ভালো মানে সবচেয়ে বেশি ভ্যালু ফর মানি স্মার্টফোন নাকি নয়। তো এই স্মার্টফোনের সঙ্গে কম্পিটিশন শুধুমাত্র 3টেই স্মার্টফোন করতে পারবে। একটা হলো মাইক্রোম্যাক্সের নিজের মাইক্রোম্যাক্স ইন 1, যেটা আগের বছর লঞ্চ হয়েছিল, প্রাইস হচ্ছে 10,000। দ্বিতীয় হলো ইনফিনিক্স হট 11, ওটার প্রাইস হচ্ছে এই মুহূর্তে 10,000। আর তৃতীয় হলো 10,500 টাকায় অ্যাভেলেবেল ইনফিনিক্স হট 11s। এই টোটাল 3টে স্মার্টফোনই মাইক্রোম্যাক্সের সঙ্গে কম্পিট করতে পারবে। তো প্রথমে আমরা দেখবো ইনফিনিক্স হট 11s। এর স্পেসিফিকেশন এক্স্যাক্টলি মাইক্রোম্যাক্স ইন 2 এর মতো, কিন্তু ইনফিনিক্সের এই স্মার্টফোনটায় আপনি ডুয়েল স্টেরিও স্পিকার পাবেন, কিন্তু মাইক্রোম্যাক্সে জাস্ট সিঙ্গেল স্পিকার পাবেন। তো ওই দিক থেকে মাইক্রোম্যাক্স একটু পিছিয়ে আছে, কিন্তু আপনি এটাও দেখুন ইনফিনিক্স হট 11s এর প্রাইসটা মাইক্রোম্যাক্সের থেকে প্রায় 1000 টাকা বেশি। তার মানে ওই হিসাবে মাইক্রোম্যাক্স ডেফিনেটলি উইনার। দ্বিতীয় সেটা হলো ইনফিনিক্স হট 11, ওটার প্রাইস 10,000, মাইক্রোম্যাক্সের এই স্মার্টফোনটা আসবে 9500-তে। আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, তাহলে ইনফিনিক্সের ওই স্মার্টফোনে মাইক্রোম্যাক্স আপনাকে যা যা জিনিস দিচ্ছে এক্স্যাক্টলি সব জিনিসই আপনি পাবেন, কিন্তু যে ক্যামেরা সেটা যে মাইক্রোম্যাক্স আপনি পাচ্ছেন 48 মেগাপিক্সেল ক্যামেরা, ইনফিনিক্স হট 11 বলে স্মার্টফোনটা আপনি পাবেন যতদূর মনে হচ্ছে 13 অথবা 16 মেগাপিক্সেলের ক্যামেরা, তার বেশি পাবেন না। তার মানে সেদিক থেকেও মাইক্রোম্যাক্স বেটার। আর কেন এটা মাইক্রোম্যাক্স ইন 2, তার মানে আগের বছর যে লঞ্চ ছিল মাইক্রোম্যাক্স ইন 1, ওটা ডেফিনেটলি আপগ্রেডেড ভার্সন। তার মানে আমি ভিডিও লাস্টে আপনাকে এটাই বলবো, এই যে মাইক্রোম্যাক্স ইন 2 বলে যে স্মার্টফোনটা 9500 টাকা আসছে, আমার মতে মনে হয় এই প্রাইস পয়েন্টের বেস্ট অলরাউন্ড স্মার্টফোন, যেটা 10,000 টাকা আপনার যদি টার্গেট থাকে তাহলে আপনার ডেফিনেটলি নেওয়া উচিত। তবে আপনি যে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই যে 9500 টাকায় যে মাইক্রোম্যাক্স ইন 2 বলে যে স্মার্টফোনটা আসছে, এটা স্পেসিফিকেশন আর প্রাইস দেখে আপনার কি মনে হয়, আর যে দামে এটা লঞ্চ হবে সেই দামে আপনি কি এটা নিতে চান, নাকি এই প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল অন্য কোনো স্মার্টফোন
আপনি নিতে চান। এটার সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।